আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি একটি নতুন বই, হিন্দু ধর্মের গোপন কথা। লেখক মাওলানা শামস নাবিদ উসমানী। শিক্ষিত পথভ্রষ্ট জাতির জন্য এ বই এক পথ নির্দেশক স্বরূপ। বইয়ের মূল বিষয়বস্তু শুরু করার পূর্বে মাওলানা শামস নাবিদ উসমানীর বক্তৃতার এক বিশেষ অংশ হক আদায় করো তুলে ধরলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণীর সার কথা আমার ভাষায় এরূপ বুঝেছি: হাসরের দিনে এক ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে। জীবনভর সে নামাজ পড়েছে, চিহ্ন স্বরূপ কপালে কালো দাগ হয়ে গেছে, তাসবিহ পড়ে জীবনপাত করেছে, কিন্তু সে প্রভুর মেজাজ মর্জি বুঝতে পারেনি, মানুষের প্রতি সহৃদয়তা দেখায়নি। আল্লাহর সর্বাধিক প্রিয় মাখলুক, তুমি জানো কি হবে? আল্লাহ প্রশ্ন করবেন, তুমি কে? তুমি আমার কীরূপ বন্ধু? আমি ক্ষুধার্ত ছিলাম, আমি রুটি চেয়েছিলাম, তুমি রুটি দাওনি। লোকটি বলবে, ওগো প্রতিপালক, এসব কি শুনছি? আমি তো এরূপ পড়েছিলাম যে তুমি খাওয়াও, নিজে খাও না। নিন, খুলে গেল জ্ঞানের দরজা। জবাব মিলবে, হ্যাঁ, কিন্তু আমার সেই বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি তাকে রুটি পাঠাওনি কেন? যদি তাকে দান করতে তবে আমার কাছে প্রতিদান পেতে। এই হাদিস থেকে আমি এটাও বুঝেছি, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, আমি বেপথুমান ছিলাম, তুমি আমাকে সুপথ দেখাওনি। লোকটি বলবে, ওগো প্রভু, তুমি কবে বিপথে গিয়েছিলে? আল্লাহ বলবেন, আমার বান্দা বিপথগামী হয়েছিল, কুরআনের আত্মিক জীবন উপকরণ তোমার কাছে মজুদ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতকর্মের জীবন্ত ছবি তোমার কাছে ছিল। কত লোক সুপথ খুঁজে ফিরেছে, প্রকৃত সত্য পুরুষের তালাশ করেছে, যারা বিপদগামী হয়েছিল, হন্যে হয়ে প্রকৃত সত্য খুঁজে বেরিয়েছিল। যদি তুমি তাদের দিশা দেখাতে তবে প্রতিদান লাভ করতে আমার কাছে। শিক্ষক ব্যতিরেকে জ্ঞান বৃথা পর্যবসিত হয়। তোমাদের কাছে কুরআনের জ্ঞানমালা রয়েছে, আল্লাহর রাসূলের কাছ থেকে তার শিক্ষা করো, তার আচরিত পদ্ধতি দিয়ে উপলব্ধি করো। আমাদের সঙ্গে বসবাসকারী জাতি, আমাদের প্রতিবেশী ধর্মের অনুসারীদের কাছেও জ্ঞানের একটি গ্রন্থ রয়েছে, কিন্তু শিক্ষক ছাড়া জ্ঞান কিছু করতে পারে না। এই জাতির ধর্মে লেখা আছে, গুরু হলেন সাক্ষাৎ লক্ষণ, ধর্মের বাস্তব চিত্র হয়ে থাকেন, আর তাঁরা হলেন সত্য পুরুষ। তাঁদের ধর্মের প্রেরিত পুরুষ হারিয়ে গেছেন। হিন্দু সম্প্রদায়ের এটা জানা নেই যে কে তাঁদের প্রথম প্রেরিত পুরুষ। তারা অত্যন্ত ধার্মিক জাতি, অত্যন্ত উচ্চ স্তরে ত্যাগব্রতী। তোমরা ভোরে অজু করে থাকো, তাও কখনো কখনো। তাঁরা স্নান করেন রাতে। হিন্দুরা ঠাকুরের জন্য রাত 3টের সময় ওঠেন, আর তুমি আল্লাহর জন্য ভোরে ওঠো না। আমাদের কাছে তো আল্লাহর বাণী ছাড়া আর কিছু নেই, আর সব কিছু তো আমরা হারিয়ে ফেলেছি। নিদেন পক্ষে এই বাণীকে সেই লোকদের কাছে পৌঁছে দাও যারা তাকে খুঁজে বেড়াচ্ছেন। আল্লাহর বাণীর সাহায্যে তাঁদের রাসূলের হদিস জানিয়ে দাও। রাত 3টের সময় ওঠা জাতি যদি তাঁদের প্রেরিত পুরুষের প্রকৃত তথ্য জানতে পারেন, তাঁদের কলেমার মূল কথা জানতে পারেন, আর বুঝতে পারেন কে তাঁদের প্রকৃত খোদা, তবে যে নকল খোদার প্রকৃত বান্দা হতে পারেন, সে প্রকৃত খোদার কিরূপ উচ্চ স্তরের বান্দা হয়ে উঠবেন। যাকে নিমন্ত্রণ করা হবে তার আহারের আয়োজনও করতে হবে। ছাগলকে খাওয়াতে হলে কি মাংস দেবে? সকলের খাদ্য আলাদা আলাদা। প্রত্যেক জাতির ধার্মিক ভোজন ও মেজাজ ভিন্ন রূপ। এই ধর্মেরও একটি নিজস্ব মেজাজ আছে। যদি তাদের বিশ্বাস জন্মে যায় যে কেউ তাদের জ্ঞান সম্পর্কে অবহিত, আর এতখানি অবহিত যে সে প্রকৃত জ্ঞানের ধারক, তবে জ্ঞানের সামনে প্রণত হয়ে যায়। প্রকৃত সমাজদারের মতো আচরণ অবহেলা করবে না, তবে এটা অবশ্যই দেখবে যে ভালোবেসে করছে নাকি ব্যবসার খাতিরে। নিষ্ঠা ব্যতিরেকে করলে না আল্লাহ কবুল করেন, না বান্দা। নিষ্কাম যোগ অর্থাৎ লালসাহীন ত্যাগ চাই। সকাম যোগ অর্থাৎ প্রতিদান আকাঙ্ক্ষায় ত্যাগের প্রতি অভিশাপ। বান্দা ও আল্লাহ উভয়ের তরফেই নিষ্ঠার ব্যাপারে প্রতীতি জাগাতে হবে, কিন্তু যখন তুমি বিশ্বাস জাগাবে তখনই হবে। সমস্ত ধর্মকে পরিচ্ছন্নকারী কুরআন, সমস্ত পরিচ্ছন্নকারীর স্বীকৃতি মেলে, অথচ এর স্বীকৃতি দেয় না।
কেননা আমরা কবেই বা প্রমাণ করেছি যে কোরআন অপরকে পরিচ্ছন্ন করেছে। কারো জ্ঞানকে পরিচ্ছন্ন করে দেখিয়ে দাও। যখনই তুমি বলবে যে ধুয়েছ, তখন তুমি নিজের কাপড়েই ধুচ্ছ। ধুয়ে দেখিয়ে দাও যে একক ও অংশীবিহীন কি, একে বলে ব্রহ্মসূত্র, বলা হয় কলেমা। আমরা মুসলমানরা কলেমা ছাড়া মুসলমান হতেই পারি না। আপনি কিভাবে হিন্দু হবেন যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই কথাটিকে অস্বীকার করি, তবে কাফির হয়ে যাব। আর তুমি নিজের কলেমা অমান্য করে কিভাবে হিন্দু হবে? আমি একজন হিন্দু ভাইকে বলি, একম ব্রহ্ম দ্বৈত নাস্তি নাহিনা নাস্তি কিঞ্চন, অর্থাৎ একজনেই খোদা, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, মোটেও নেই। এ কথার প্রতি বিশ্বাস স্থাপন করো, তবেই হিন্দু হবে। এটি তো বেদের কলেমা বা বাক্য, আর আমরা তাই পড়ছি। আমি তাকে পাঠ করে শোনালাম, একম ব্রহ্ম দ্বৈত নাস্তি নাহিনা নাস্তি কিঞ্চন। এখন আমি ভিন্ন ভাষায় বাক্যটিকে পাঠ করছি। দেয়ার ইজ নো গড বাট গড ওয়ান উইদাউট সেকেন্ড। আমি বললাম, অপর একটি ভাষায় বাক্যটিকে পুনরায় পাঠ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি তিনটি ভাষায় আল্লাহর সাক্ষ্য দিলাম, 3 বার পুরস্কার পাব। মুফতি ইলিয়াস সাহেব ও মাওলানা ইসমাইল সাহেব বসেছিলেন, তারাও পাঠ করলেন। তখন আমি হিন্দু ভাইটিকে বললাম, কি এর মধ্যে কোনো প্রভেদ আছে? বললেন, কিছু নেই। আমি বললাম, আমি সংস্কৃতে যেরূপ পড়লাম আপনি কি আরবিতে সেরূপ পড়তে পারবেন? তিনি বললেন, কেন পারবো না। তিনি কলেমা পড়লেন। বর্তমান প্রজন্মের তরুণ সমাজ মুক্ত বুদ্ধি সম্পন্ন, তাই যুক্তির আলোকে জ্ঞানের কথা বলো, কোরআনের দ্বারা পরিষ্কার করে প্রমাণ করো। আমি একজন হিন্দু জ্ঞানীর কাছে গিয়ে বললাম, আপনার কাছে লোকেরা আপনার মূর্তি দেখতে এসেছে, আমার ব্যাপারে আপনার ধারণা কি বলুন। কী জন্য এসেছি? আমিও একটি মূর্তির কারণে এসেছি। তিনি বললেন, আপনারা তো মূর্তি মানেন না। আমি বললাম, আপনি তো খোদ মাটি থেকে সৃষ্টি হয়েছেন, আল্লাহ আপনার মূর্তি তৈরি করেছেন। আমি আমার খোদার নির্মিত মূর্তি দেখতে এসেছি। আপনার ধর্মে নির্দেশ আছে যে নাকের ডগায় দৃষ্টি নিবদ্ধ করো, আর কোনো দিকে দেখো না। যেসব নিষেধ করা হয়েছিল সেসব দেখা যাচ্ছে, আর সেই সমস্ত স্থান দেখতে প্রস্তুত নেই যেখানে হুকুম করা হয়েছিল। আরও বললাম, আমরা সেজদা করার সময় নাকের প্রতি দৃষ্টি নিবদ্ধ করি, নিজের মূর্তি দেখে সেই মূর্তির স্মরণ হয়। এই সারা ব্রহ্মাণ্ড অর্থাৎ সংসার খোদার একটি মন্দির বা মসজিদ। যাই বলো না কেন, তাতে খোদার তৈরি মূর্তি রয়েছে, তাকে দেখে খোদাকে স্মরণ হয়। আমরা যা তৈরি করি তাকে দেখে নিজেকেই মনে পড়ে। প্রতিটি বস্তু তার নির্মাতাকে স্মরণ করিয়ে দেয়। খোদার তৈরি আপন দেহে নাকের অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ রেখে এটাই ভাবি যে, ওগো এই সজীব মূর্তির নির্মাতা, তুমিই তো আমাদের প্রভু, আর তাকে পবন দ্বারা প্রতিপালনকারী তুমিই তো প্রতিপালক। আর এই হাওয়া রুখে দিয়ে মৃত্যুদাতা তুমিই আমাদের প্রাণের মালিক। তুমিই আমাদের ব্রহ্মা, আমাদের স্রষ্টা, আমাদের বিষ্ণু, তুমিই আমাদের পালনকর্তা। তুমিই আমাদের শিব, আমাদের মৃত্যু দানকারী। তুমিই আমাদের কর্তা, তুমিই আমাদের ভর্তা, তুমিই আমাদের মৃত্যুদাতা। তোমার হাতে জন্ম, তোমার হাতে জীবন মরণ। এসব বলতে তার উপর ছেয়ে গেল আবেশ। যে প্রতিবেশীর কর্তব্য পালন করে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলেছেন, সে মুসলমান নয়। আমরা তাকে প্রতিপালন করতে বাধ্য নই, কিন্তু যা আমরা করতে পারি তা করব বই কি। রুটি একটি হলে তার অর্ধেক দেওয়া অত্যাবশ্যক হয়ে যায়। আর যদি কেবল একটি কথা বলার ক্ষমতা থাকে তো তাই বলবে, আর যদি কিছু বেদান্তের তত্ত্ব প্রকাশ করতে পারো তো করবে। কিন্তু তুমি যদি নিজের জন্য ঠিকঠাক করো এবং প্রতিবেশীকে না দাও, তখন তোমার অর্ধেক রুটি হারাম হয়ে যাবে। আর পড়শি হওয়ার ক্ষেত্রে ধর্মীয় বাধ্যবাধকতা নেই। এক জাতির পড়শি হয় অন্য জাতি, এক ধর্ম অন্য ধর্মের পড়শি। সারা দুনিয়ার দৃষ্টি তোমার প্রতি নিবদ্ধ, তুমি দায়িত্ব পালন করো।